হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি এখন আছি ট্রেনে করে যাচ্ছি বারুইপুর আমার দিদার বাড়িতে। তো চলো আমার দিদার বাড়িটা তোমাদেরকে দেখানো যাক। এই যে আমার দিদার বাড়ি চলে এসেছি। এটা হলো বারুইপুরে আমার দিদার বাড়ি। এটা হলো ব্যাক সাইড, মানে পিছনের দিকে। এদিক থেকেও আগে একটা রাস্তা ছিল, এখানে একটা টিউবকল মানে পাইপ কল ছিল, এখানে টাইমে জল আসতো। তো দেখো আমার দিদার বাড়িতে ঢোকা যাক। কি গাছ এটা? এই সেই ঘরটা না, যে ঘরটা হচ্ছিল। বাবা, লোকে এসে ময়লা ফেলে দিয়েছে, চিন্তা করো কি অবস্থা হচ্ছে। লোকে এসে ময়লা ফেলে দিয়েছে। অনেক গাছ উঠেছে। এইসব গাছ না কাটলে সব গোড়াতে নষ্ট করে দেবে। এই সেই আমাদের বাড়ি, বারুইপুরের দিদার বাড়ি। এই রাস্তা কি করে যাব দেখে। এই ও মা, ভাত দুগুকে নাও। ও মা বলছি, বাবা কোথা দিয়ে ঢুকবো গো? ঢুকবো খুব আস্তে আস্তে। দেখো পুরো বাড়িটা পুরো পোড়ো বাড়ি হয়ে গেছে। সে আমার দিদার এখানে বাথরুম। এই এক সময় এই বাড়ি কি ছিল, এইসব রাস্তা পুরো গোবর দেওয়া চকচকে, দেখলে কি কষ্ট। আমার ভয়ও লাগছে, কি গাছ তার নেই ঠিক সব। ইস, কি কষ্ট হচ্ছে গো এসব বাড়িটা দেখে আমার। এই সে আমার দিদার বাড়ির ডাব গাছ, আর এই জায়গাটায় আমার দিদা উনুন বানানো ছিল, রান্না করতো। আহারে, চলে গিয়ে কি অবস্থা। এই সে আমার দিদার ঘর, এই জানলা, কি অবস্থা। আমি এখানে আগে বসে থাকতাম, আমার দিদা এখানে রান্না করতো, এখানে দিদার জলের বালতি থাকতো। এই দেখো, এই যে উঁচু জায়গাটা, এটা হলো আমার দিদার বাড়ির কল। আর এখানে একটা টয়লেট ছিল, এখানে শুধু টয়লেট করা যেত। আর ওটা হলো পায়খানা বাথরুম। কি অবস্থা হয়ে গেছে, দেখো কি অবস্থা এখানে। এই মা, দিদার যে গ্যাস ছিল, দিদার গ্যাস ছিল না এখানে। ও মেন ফেলা আছে নাকি দেখো। এই দেখো আমাদের ঘরের কি অবস্থাটা, ভাঙা পুরো। এগুলো সব ফেটে জল পড়ে, দেখো টিভিটা অটোমেটিক পড়ে গেছে। আমি জানি না, ওখানে রাখা ছিল, এখানে জিনিসপত্র যে এরকম ভাবে উলট পালট, এগুলো কিন্তু কেউ একটা ভেঙেছে একটা ভাঙেনি। যাই হোক, এখান থেকে এই যে আমি রাধাকৃষ্ণটাকে নিলাম, এই নিয়ে আমি এখন যাব ঘরে যাব। এটা নেওয়ার জন্যই আমি এসেছিলাম। জানি না, বুঝতে পারছি না ঘরের এরম অবস্থা কেন। সব তাকে তাকে বসানো ছিল, যে এরম ছড়ানো ছাটানো কেন বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার বাবা। দিদার ঘর বন্ধ করে চলে যাচ্ছি। আমার কপালে কি অবস্থা। এই যে বাবা, আমি কয়েকটা জিনিসও নিয়েছি, ঘরে গিয়ে দেখাবো কি কি নিয়েছি। এই যে বললাম, দিদার বাড়ি থেকে যেগুলো এনেছিলাম, ঠাকুরের বাসন কটা ছিল, আমি একেবারে নিয়ে চলে এসেছি। সাথে একটা ঘন্টাও ছিল, এই কটা নিয়ে আসলাম। আর নিয়ে এসেছিলাম এই যে একটা হাঁড়ি। আমি তো ব্যাগ ফ্যাগ নিয়ে যাইনি, নইলে দিদার তো প্রচুর বাসন, প্রচুর জিনিসপত্র, একদিন যাবো গিয়ে নিয়ে আসবো। আর এই থালাটা নিলাম। আর আমার না এই দস্তার থালাগুলো, এগুলো কি বলে, যাই হোক এই থালাগুলো আমার খুব ভালো লাগে। তো একটা বড় এরকম সাইজের একটা থালা নিয়েছি। আর এই যে হাতাটা আজকে রান্না করেছি, হাতাটা নিয়েছিলাম। আর কি নিয়েছি দেখাচ্ছি, একটা খুন্তি নিয়েছি। হ্যাঁ, আর এই কড়াটা জল পড়ে পড়ে পুরো নষ্ট হয়ে গেছিল, আজকে রান্না করেছি তো দেখালাম। এই কড়াটা নিয়েছি, ছোট্ট কড়া, খুব একটা বড় না। আর এই একটা ছোট্ট মতো একটা কড়া, এটা আমার মা দিয়েছে, বলছে ঠাকুরের জন্য কিছু রান্না করে দিবি। এটা একদম নতুন ছিল, প্লাস্টিকে মোড়া, ঘরে থেকে থেকে এই অবস্থা।
হাঁড়ির একটা ঢাকা নিয়েছিলাম, ঢাকাটা আমি আবার রেখে চলে এসেছি। যাই হোক, এগুলোর অবস্থা এতটাও ভালো ছিল না, এগুলো জং পড়ে ধুলো পড়ে নষ্ট হয়ে গেছিলো, সব কালকে মেজে পরিষ্কার করেছি। ও এই বালতিটা মা আমাকে বলছিল ওই যে সিলভারের কী বলে দস্তার বালতি একটা নিয়ে যেতে, আমি নিয়ে আসতে পারিনি, তো এই বালতির মধ্যে কালকে হাঁড়ি কড়াগুলো সব নিয়ে এসেছি এইটাই করে। আজকে ভাবছি ঠাকুরটা পরিষ্কার করব। তো ঠাকুরগুলো নিয়ে এসেছি মানে আমি নিয়ে আসিনি, ওনার যদি আসার না ইচ্ছা থাকতো আমি কোনোদিনই নিয়ে আসতে পারতাম না, এটা আমার অগাধ বিশ্বাস। আর উনি যদি না চাইতো, যে ভগবান যদি আমার কাছে না আসতে চাইতো, আমি কোনো দিনই আনতে পারতাম না। কারণ আমার দিদা একটা কথা বলতো যে এই বারুইপুরে, তোমরা বারুইপুরে বাড়িটা দেখলে কি অবস্থা, বারুইপুরে যেই বাড়িটা যে দরজাটা খোলা হলো পর্দা টর্দা টাঙানো, সেটা আমার দিদা থাকতো। আর যে পাশে যে ঘরটা করছিল, আমি জানি না এখন উনি মারা গেছে, ঘরটা দিদা আমার জন্যই বানাচ্ছিল, পরিষ্কার গল্প যে আমার জন্য বানাচ্ছিল, যে দিদা যে মনা তোর জন্য এই ঘরটা করছি, কত বড় করব না করব সব দিদা আমাকে জিজ্ঞেস করেই করেছিল। এখন দিদা চলে গেছে, ঘর আমার নেই, আর আমি কোনো দাবিও করতে চাই না, কারণ এখন আমার মা বাবার সব জিনিস, মা বাবা যেটা ভালো বুঝবে সেটাই। তো যাই হোক, আর ঘরে গিয়ে খুব কষ্ট হচ্ছিল, আর আমি বুঝতে পারছিলাম না যে জিনিসপত্রগুলো ওরকম ঘরের মতো ছড়াছেটা কী হলো। মাকে বললাম, মা তুমি কি এরকম ছড়িয়ে ছিটে গেছো? মা বললো তুই কি পাগল, আমি ইঁদুর বিড়াল যদিও ঘরে থাকে, ইঁদুর বিড়াল যদি ঘরে থাকে এরমভাবে ছড়াবে। আর সবথেকে বড় কথা, ঘরে কেউ মানুষজন না থাকলে যা হয়, পাড়ার লোকাল ছেলে চোর ছ্যাচোর যারাই থাকুক না কেন, তারা কি করে বলো তো, ওই টালি খুলে ভেতরে গিয়ে দেখবে কি, যদিও বা আমার মনে হয় চোর ঢোকে তাহলে বাসনকুসন তো কিছু থাকতো না, বাসনকুসনগুলো আছে। তো আর একটা জিনিস যেটা আমি দেখাবো বলে আমি ভুলে গেলাম, সেটা হলো দেখাচ্ছি, এই লম্ফ। এই লম্ফটা পুরো পেতলের, মানে কাঁসানা পেতলের বলে, কালো হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। কালকে মেজেছিলাম কিন্তু একটা মাজাতে তাও এতটুকু পরিষ্কার হয়েছে, আরও পরিষ্কার হবে। এই লম্ফটা আমি দিদাকে মানে খুব চাইতাম, দিদা যদি তোমার কিছু হয়ে যায় ওই লম্ফটা আমাকে দিও। আমার মা বলছে তোর বর যখন মামা শ্বশুরের বাড়ি বা দেশের দিকে ঘুরতে যাবে, বাগানের দিকে যাবে, তুই লম্ফটা নিয়ে জ্বালিয়ে তোর বরকে খুঁজতে যাবি। তো যাই হোক, তা দেখলে আমার দিদার বাড়ির কী অবস্থা, জানি না বাড়িটা থাকবে কি বিক্রি করে দেবে কী অবস্থা। তো দেখে খুবই খারাপ লাগছিল, যেসব জায়গায় জঙ্গল হয়ে ভর্তি ছিল, একসময় গোবর দিয়ে পুরো ঘর চকচকে, বাড়ির সামনে তুলসী গাছ, আহা সেই ঘর, সামনে একটা বড় টগর গাছের ফুল ঝুড়িতে করে দিদা নিয়ে এসে পুজো দিত। ঘরে জবা ফুলের গাছ ছিল, লিলি ফুলের গাছ ছিল, একটা নিম গাছ ছিল, দুটো আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, দুটো ডাব গাছ ছিল, তারপরে একটা কলা গাছ ছিল, পেঁপে গাছ ছিল, আর কী গাছ, একটা মনসা গাছ ছিল, একটা আশফলের গাছ ছিল। আশফলগুলো বাপরে বা বড়ো আশফল, আমি আশফল খেয়েছি, কিন্তু এত বড় বড় লিচুর মতো আশফল আমি কোনোদিন খাইনি, আমার দিদার গাছেই ওটা হতো। তো যাই হোক, খুব কষ্ট করে, মানে কষ্ট হয় দিদার জন্য। যাই হোক, দেখলে চলো টাটা বাই।